আমার একটা স্পেসিফিক কোশ্চেন, আমার কোনো অস্তিত্ব নেই কিন্তু আমাকে মানুষ তার আবেগ বিদ্বেষ বোঝাতে ব্যবহার করে, আমি এটাকে এটা কোনো অলিক বস্তু স্যার। হতে পারে। অসাধারণ পারফরমেন্স, থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনি একটা সহজ কোশ্চেনের আনসার আমাকে দিতে পারেন, যে আমি নিজে কথাটা প্রস্তুত। এটা বলতে পারলেন না। আপনার সামনে আসতে স্যার আমি অপ্রস্তুত হয়ে যাই সব। না 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 না, তো এই আচ্ছা, জায়গাটা ছাড়া এবার থেকে সব আমি- হয়েছে। আর একটা প্রশ্ন করলাম, সেটা আনসার দিয়ে দিয়েছেন খুব সুন্দর। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। গুড আফটারনুন স্যার। ভেরি ভেরি গুড আফটারনুন। হু আর ইউ ম্যাডাম? স্যার আমি বাংলাতেই স্বচ্ছন্দ বোধ করি, বাংলাতে বলার চেষ্টা করি। ওকে, নো প্রবলেম। আমি সম্রাজ্ঞী খাতুন। আচ্ছা, ইন্ট্রোডিউস ইউরসেলফ। ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য। আমি সম্রাজ্ঞী খাতুন, এসেছি নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত বামনপুকুর গ্রাম। আমি 2008-এ বামনপুকুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিই এবং 2010-এ হোলি ফ্যামিলি গার্লস থেকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই। এবং আমার ছোট থেকেই শিশুদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তো আমার এই নেশাটাকে এই পেশা হিসাবে গ্রহণ করার জন্য আমি 2018-20 সেশনে ডিএলএড ডিগ্রিটি কমপ্লিট করি এবং বিগত 2022 ডেটে আমি উত্তীর্ণ হয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি আপনারা আমাকে এই পেশার জন্য উপযুক্ত মনে করে নির্বাচন করেন তাহলে আচ্ছা, আপনাকে দায়িত্বটা আপনাকে দেওয়া হলো যে আপনি কি উপযুক্ত এই পেশার জন্য? স্যার আমি মনে করি আমি উপযুক্ত। আমার কত পার্সেন্ট, যদি আপনাকে পার্সেন্টেজ দিতে বলা হয়, কত পার্সেন্ট আপনি উপযুক্ত? স্যার আমি নিশ্চয়ই চেষ্টা করব, আমি 100% দেওয়ারই চেষ্টা করব। মানে এখন ইমিডিয়েট আপনি কত পার্সেন্টেজ পেতে পারেন? স্যার আমি এতদিনের আমার যে কঠোর পরিশ্রম করে আমি এই জায়গাগুলো ডিগ্রিগুলো অতিক্রম করে এসেছি, তো সেখান থেকে দেখতে গেলে আমি মানে যথেষ্ট ডিগ্রিগুলো অতিক্রম করেছেন এবং মানে? আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি এর জন্যই পরিশ্রম করছি যে যাতে আমি ভবিষ্যতে আপনি কয়েকটা কথা বললেন যে এতগুলো ডিগ্রি স্যার অর্জন করেছি, পরীক্ষায় পাস করেছি, আপনার সঙ্গে যারা ইন্টারভিউ দিচ্ছে এরা কি এগুলো করেছে? স্যার প্রত্যেকেই স্যার তারা এইটার সঙ্গে আপনার মানে এই আমি আমার দিক থেকে বলবো আমি খুব উদ্যোগী স্যার। এবং আমি এক কথা আনসার চাইছি, কত পার্সেন্টেজ? স্যার এই পার্সেন্টেজটা আমি তো নিজেকে বলতে পারি না, তবে আমি চেষ্টা করি স্যার সবসময় নিজেকে 100% দেওয়ার জন্য। আপনি একটা কথা বললেন, বাচ্চাদের সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে, সেটা আমি নেশাতে নয় পেশাতে রূপান্তরিত করতে চাইছি। তা এতদিন কেন করেননি? এতদিন সেইভাবে হয়তো আমি নিজে উপযুক্ত ছিলাম না বা আমার সেভাবে সুযোগ হয়নি নিজেকে প্রতিফলিত করার জন্য। আপনি মিথ্যা কথা বলছেন। না স্যার, আমি চেষ্টা করছি আমি নিজেকে উপযুক্ত করার জন্য স্যার। বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে শুধুমাত্র আপনার এই পেশা হিসাবে নেওয়ার ক্ষেত্রে শুধু গভর্নমেন্টের চাকরিটাই কি একমাত্র উপায়? অবশ্যই স্যার সেটা নয়, আমি বিভিন্নভাবেই সময় তাদের সঙ্গে কাটাতে পারি, তবে যদি আমি এটাকে পেশা হিসেবে পাই তাহলে আমি আরও বেশি সময় তাদেরকে দিতে পারবো। এবং আমি যেরকমভাবে আমার শিক্ষকদের দেখে বড় হয়েছি, তাদের সঙ্গে যে আদর্শগুলো আমরা পেয়েছি, তো আমি চাই শিশুদের মধ্যেও সেটাকে দেওয়ার জন্য আমার তরফ থেকে যতখানি সম্ভব আমি চেষ্টা করব। আচ্ছা, বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে? তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মুহূর্তে মনে আসছে না স্যার, তো আমি পড়েছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি স্যার। বর্তমান রাষ্ট্রপতিকে? স্যার আমাদের দ্রৌপদী মুর্মু। কোন রাজ্যের? কোন রাজ্য থেকে উনি এসেছেন? তামিলনাড়ু স্যার। প্রধান বিচারপতি দেশের কোন বিভাগে সর্বাধিনায়ক? প্রশাসনিক বিভাগে। টিচিং এইডস কত প্রকারের? টিচিং এইডসের কত প্রকারের? টাইপ অফ টিচিং এইডস টিএলএম আর টিএলএম এর ফুল ফর্ম কি? টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। ম্যাডাম, কয়েকদিন আগে একটা ঝড় হলো, ওটার নাম কি? রিনেল স্যার। হ্যাঁ, কোন দেশ নাম করেছে? ওমান স্যার। আচ্ছা, শব্দটি আমার একটা স্পেসিফিক কোশ্চেন, আমার কোনো অস্তিত্ব নেই কিন্তু আমাকে মানুষ তার আবেগ বিদ্বেষ বোঝাতে ব্যবহার করে, আমি এটাকে এটা কোনো অলিক বস্তু স্যার। হতে পারে, মেবি অলিক বস্তু ঘোড়াটি এটা হতে পারে।
অনেক বস্তু বলতে আমরা ওইটাকেই বুঝি, মানে কোনো হাসির ক্ষেত্রেও বলি, আবার হচ্ছে রাগ ক্রোধ বোঝাতে গিয়েও আমরা ঘোড়ার ডিম কথাটাই তো বলি বেশি। ওকে ওকে, আজকে কি পড়াবেন আমাদের? স্যার আমি দ্বিতীয় শ্রেণী থেকে শূন্যের ধারণা দেবো বাচ্চাদের। ওকে, থ্যাংক ইউ স্যার আমাকে ডেমোটা দিতে দেওয়ার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, ছোট বন্ধুরা কেমন আছো তোমরা? আচ্ছা, আজকে আমরা খুব মজাদার একটা জিনিস শিখবো, বুঝলে? আগের দিন আমরা কি শিখেছিলাম বলো তো? কে কে আসনি তোমরা আগের দিন? অনেকে কিন্তু আসনি আগের দিন। কি কি শিখেছিলাম আমরা আগের দিন? কি জেনেছিলাম বলো? আমরা বাদ দেওয়া শিখেছিলাম। সুবর্ণা তুমি কিন্তু আগের দিন আসনি। আগের দিন আমরা বাদ দেওয়া শিখেছিলাম। আজকে আমি আরো একটি বিষয় সেই বাদ দেওয়া থেকে আমরা জানবো, সেটা হচ্ছে আমরা আজকে খেলার মাধ্যমে বুঝবো যে কিভাবে আমরা বাদ দিয়ে একটা জায়গায় পৌঁছাতে পারি। তো আচ্ছা, আমার কাছে এখন কয়টা পেন আছে বলো? একটা, তাই না? সুমনা আর রনিত তোমরা একটা করে পেন আমাকে দিয়ে যাও। তাহলে মোট কত হলো? একটা, দুটো, তিনটে, তাই তো? আচ্ছা, এবার তোমরা যার যার কলম নিয়ে চলে যাও। তাহলে এখন আমার কাছে কটা পেন আছে? কিচ্ছু নেই, তাই তো? এই যে কিচ্ছু নেই বলছো, এটাকে বোঝাতে আমরা কি লিখি? শূন্য, তাই না? তো শূন্যটাকে আবার ইংরেজিতে আমরা জিরো বলি। শূন্যটাকে আমরা ইংরেজিতে জিরো বলি। ধরো একটি গাছে পাখি বসে আছে, ধরো পাখি বসে আছে। কটা পাখি আছে বলো? চারটি পাখি আছে। তো রোহান কি করলো? ঢিল মারলো, একটা উড়ে গেল। এইভাবে সুমনা, পিঙ্কি এরা সবাই একটি একটি করে ঢিল মারলো, তো দুটো চলে গেল। এখন আমার কাছে কয়টা আছে বলো তো? চারটে থেকে দুটো চলে গেলে দুটো থাকে, তো আমার কাছে দুটো আছে। এখন এই দুটো পাখিকেও পিঙ্কি ঢিল মেরে উড়িয়ে দিল, তাহলে কত থাকলো বলো? কিছুই থাকলো না, শূন্য, তাই না? তো আমরা আরেকটা জিনিস কি শিখলাম বলো? যে একই সংখ্যা থেকে যদি আমরা একই সংখ্যা বাদ দিই সেক্ষেত্রে আমরা শূন্যকে পাই। তো আমরা কি শিখলাম? যে বাদ দিয়ে দিয়ে আগের দিন আমরা জেনেছিলাম যে বাদ বা বিয়োগ দেওয়া, আর আজকে আমরা শিখলাম বাদ দিতে দিতে একেবারে শেষে যখন কিছু থাকে না তখন সেটাকে আমরা শূন্য বলতে পারি। আজকে আমরা এই পর্যন্তই জানলাম। তোমরা চুপ করে বসো, পরের ম্যাম আসবে ক্লাসে। থ্যাংক ইউ স্যার। প্রথমেই বলি আপনার ক্লাস ডেমো খুব অসাধারণ হয়েছে। প্রতিটি বিষয় আবার সেই আমাদেরকে সংশোধন হতে হবে, যার জন্য এখানে আসা। প্রথমেই হচ্ছে আমরা তারিখটা ইংলিশে লিখেছি, ওটা বাকিটা বাংলায় লিখেছি, এটা আমরা একটা চেঞ্জেস আনবো। দ্বিতীয় নম্বর হচ্ছে আজকের পাঠটা আপনি মুখে বলবেন বাট বোর্ড ওয়ার্ক করবেন। এই দুটো আমি মানে বলতে বলতে লিভার হয়েছিলাম, ভুলে গেছি। তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ফাইনালি এটা আমাদেরকে করতে হবে। ওভারঅল ঠিক আছে, তবে একটু পড়াশোনা করা স্যার। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তবে যখন আপনি ক্লাসে এসেছিলেন তখন আপনি কেমনভাবে অগোছালোভাবে এসে গোছালোভাবে বসলেন, আবার যখন ক্লাসে গেলেন তখন কিন্তু অগোছালো ছিলেন। কেন জানি না স্যার, অনেক আর যেটা বারবার বলছিলেন, যেটা বারবার বলছিলেন আমি 100% বুঝি। না স্যার, 100%। আচ্ছা, এইটা বলবো আমি। এটাই বলতে হবে। ঠিক আছে। নিজেকে যদি আপনি মনে করেন দুর্বল করে দেন তাহলে তো টিচার, আচ্ছা, আর এই যে আপনি highest নিজেই বললাম। সন্দেহান যে আপনি কথা বলতে রেখে করেন, তাই না? আপনাকে 100% আপনার রাখতে হবে, কনফিডেন্সের লেভেলটা হাই রাখতে হবে, বুঝতে পেরেছেন? আর খুব ভালো হয়েছে, এর সঙ্গে আরও অ্যাড করুন যে এই জিরোটা সামনে বাম দিকে আসলে কী হবে, ডান দিকে আসলে কী হবে, পার্টগুলো অ্যাড করতে হবে, তবে জিরোটা আমি কনসেপ্টটা নিয়ে রাখতে হবে। আরও ভালো হবে, আশা করছি আপনার কনফিডেন্স ভালো আছে, আপনার আওয়াজ ঠিক আছে, আই কন্ট্যাক্ট ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আবার ওভার কনফিডেন্স হবে না, না না, এটাও খারাপ। হ্যাঁ ম্যাডাম, অসাধারণ পারফরমেন্স, থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনি একটা সহজ কোশ্চেনের আনসার আমাকে দিতে পারেন, যে আমি নিজে কথাটা প্রস্তুত, এটা বলতে পারলেন না। আপনার সামনে আসতে স্যার আমি প্রস্তুত হয়ে গেছি। না 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 না, তো এই আচ্ছা, জায়গাটা ছাড়া এবার থেকে সব আমি- হয়েছে। আর একটা প্রশ্ন বললাম, সেটা আনসার দিয়ে দিয়েছেন খুব সুন্দর। আমার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমাকে সবাই ইমোশন, হ্যাঁ ওটা ঠিকই বলেছেন আপনি, খুব ভালো হয়েছে। আনসার দেওয়ার কৌশল অসাধারণ, ক্লাস নেওয়ার কৌশল দারুণ ছিল। আপনি যে স্কুলে যাবেন সেই স্কুলের ছেলেমেয়েরা পাগল হয়ে যাবে। খুব থ্যাংক ইউ সুন্দর, স্যার, থ্যাংক ইউ। খুব সুন্দর, আরও ভালো করতে হবে কিন্তু একদম। ওই গত বছরে বেশ অনেক কটা মেয়ে এবং ছেলেরা তারা 10-এ 10 পেয়েছিল। এবার কিন্তু আপনাকে আনতে হবে ইন্টারভিউ 10-এ 10। ঠিক আছে তো? বেস্ট চলুন তাহলে।
থ্যাংক ইউ ভালো স্যার। থাকবেন।